কই যেতেছো? হ্যাঁ যেতেছি মানে কাজ আছে বাইরে। এই প্রতিদিনই তুমি একই নাটক করো, কিছু করতে আসলেই কাজ আছে এটা সেটা না পাইরা পরে উঠা যাও গাই। আমার কি একটা সকাল লাগ নাই নাকি? হ্যাঁ আমি যে একটা সুখ শান্তি, ওই সুখ শান্তিটাই তো আমি পাইতাছি না। হ্যাঁ তাহলে তোমার কাছে বিয়ে বসছি কি কারণে? আমি কেন আমার দেখে বিয়া পাও নেই? তোমার বাপ মা যে দিছে টাকাটা লুয়ে তো বিয়া দিছে, বুড়া দেখি তো বিয়া দিছে। আর আমি তো তোমার প্রথম বাসরে ঠিক হয়েছি, দেখো তোমার যত চাহিদা, এই চাহিদা আমি পারব না, কারণ আমার তো বয়স হয়েছে। আমার এনার্জি তো নাই, কি করুন তো? এনার্জি নাই তে বিয়ে করছো কে? তোমার জীবন থাকার চেয়ে তো তুমি মইরা যাওয়া উচিত। হ্যাঁ তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা তো অনেক ভালো। তোমারে দিয়ে আর কিছু হইব না, বুঝতে পারছি। তোমারে এই শেষ চান্স দিতেছি আমি, তুমি যদি আর কোনোদিন এরকম ভুলটা করো, ঠিক আছে, তোমার আমি তালাক দিয়া চলে যাবো অন্য ছেলের হাত ধরে। এমনটা কইরো না, আমার মান সম্মান কিছু থাকবো না। এই বয়সে যদি তুমি তালাক দিয়ে আমার যাও গা, আমি কি করুম? শুনো, আমি তো কম কিছু করি নাই, কও পৃথিবীর সমস্ত ডাক্তার দেখা ফেলেছি। এখন আমার যদি এই বেমার না সারাইতে পারে, আমার কি দোষ কও? এই শোনো, তোমার এই ঘ্যান 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 আমার ভালো লাগতেছে না। তুমি যদি আরো ডাক্তার দেখাও না, তাও তোমার লাভ হইব না, বুঝো নাই? তুমি আর জীবনও সুখ দিতে পারবা না। তারপরও তুমি আমার ছেড়ে দেও না, অন্তত থাকো। কিন্তু আমি তো কমজোরি হয়ে গেছি, বয়স হয়ে গেছে 60। এই 60 বয়সে কি আমি তোমারটা মানে তোমার কি সকালাত আমি পূরণ করতে পারবো? এই তুমি থামো তো, বহুত বলে ফলাইছো। সকাল লাখ পূরণ করতে পারবা না, তাহলে বিয়া করছিলা কে? অল্প বয়সের 25 এই দেখতো তাড়াতাড়ি বিয়া করে নিছো, তাই না? এখন বলতেছো যে আমার কি বয়স আছে না, তাহলে বিয়া করছিলা কে? করছিলাম এই কারণে সমাজে দেখাইবার লেগে। যদি না বিয়া করে থাকি মানুষ কি কইব? প্রতিদিন বিয়াটা কইরা থাকবো, মানুষ বুঝবো যে আমি বিয়া করছি। আর এখন যদি তোমার এই পেরেশানে আমার আত্মহত্যা করতে হইব, তোমার কাছে আটটা ধরে কই তুমি অন্তত আমরা ছেড়ে যাও না, থাকো, তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার তালাক তুমি দিও না বউ। এই তুই আর কত, তোর কাছে কত থাকতে কস? তুই আমার সাথে রোমান্টিক মুড যখন আসে তোর, তখন তুই তখনই উঠা চলে যাস। তখন আমার জ্বালামিটার লাগে গোসল কইরা, তাই না? তুই কি পাইছস আমারে? আমি কতদিন আরে ভাবে গোসল কইরা জ্বালামিরাম, তুই নিজেই বল। শুনো না, আমি তো চেষ্টা করি, কিন্তু কি করুম, এনার্জি কমের লেগে ফিউজ হয়ে যায়। তা আমার দোষ কর। ওই তো তোমার এনার্জি কম না, তোমার বাল্যবে সমস্যা দেখে তোমার এনার্জি কম, বুঝো নাই? 2 দিন পরে তোমার রাউটারে কানেক্ট হইব কিনা তাই তো সন্দেহ আছে। শুনো, আমি ওই শহীদ ভাই করে একজন আছে, আমার কইছে যে হইব, তুমি আর কয়টা দিন দেখো, আমি শহীদ ভাই লগে দেখা কইরা দেখি কিছু নাকি একটা হয়। এই তুমি আমার চোখের সামনে তখন দূর হও তো, যাও দূর হও। তোমার চেহারা নাম আমার দেখতে ইচ্ছা করতেছে না, যাও। আমি এখন গোসলে যাবো, কারণ আমার জ্বালা তো উড়াই দিয়ে আমি এখন আমার জ্বালামি রান্না করো না, যাও। তাহলে বউ আমি যাই। হ্যাঁ যাও, আমার মি টাকা আছে, আমি যাই, যাও। এই প্রতিটা দিন গোসল করতে আর ভালো লাগতেছে না আমার। গোসল করে আর কত থাকবো? 5টা বছর হয়ে গেল গোসল করতে করতেই থাকতেছি, আর গোসল করতে পারবো না। সবুজ, এই সবুজ, এই সবুজটা আজকাল খুঁজে পাওয়া যায় না। এই সবুজ, এই তুই থাকস কই? তোরে যে এত ডাকতেছি, তোর কানে যায় না? এই তোর কাজটা কি? আমি যে তোরে ডাক দিছি, তোর কাজটা কি আগাইছে? হ্যাঁ এই শুন, তোর বাহিরে আর কোনো কাজ করা লাগবে না, তুই এখন আমার জ্বালামি ডাবি। কি কর না আপনি জ্বালামি ডাবি মানে? এমন ভাব করতাছস মনে জ্বালামি ডাবি, কিছুই বুঝতাছস না। এই তুই বিয়ে শাদী করছস না? করছস কি গাই? তাহলে তুই বুঝতাছস না কি জ্বালামি রেখে দিতেছি? হ্যাঁ না না সাহেবে জানলে সারাবে, আমি যাই। এই কই যাবি তুই? হ্যাঁ তোর সাহেব কি জানবো? তোর ওই অক্ষম সাহেব কি জানবো? হ্যাঁ ওর কোনো ক্ষমতা আছে বউপালা? হ্যাঁ এইটা কি কর, আমার ছেড়ে দেবে। এই ছাইরা দিব মানে? তোরা ছাইরা দাও লেগা তো দড়ি নেই। আর তোর সাহেব জানলেই বাকি, না জানলে কি? বেশি কথা কবি, তোর সাহেবরে সামনে রেখে তোর সাথে জ্বালামি যাবো। তুই আর একটা কথাও বলতে পারবি না। আমি যা বলতাছি তাই করবি এখন। দেখেন আপনি আমার যে কোনো কামে কোন আমি কাজ করতে পারবো, কিন্তু আপনার লোক আমি এই কাজ করতে পারবো না, আমার ছেড়ে দেন। দেখ আমার কথা যদি না শুনো, তাইলে কিন্তু তোর সাহেবের কাছে তোর নামে মিথ্যা কথা বলবো, পরে তুই বুঝবি মজা। তখন ওই যে গণধোলাই খাবি, সেটা ভালো লাগবে না। মিথ্যা কথা কবেন কি লিগা? আপনার কি আমার কোনো শত্রুতা আছে? দেখ
আমার এত কথা ভালো লাগতেছে না, এখন তুই আমার জ্বালামি যাবি এটাই আমি জানি। আমার শরীর কিন্তু জ্বলতাছে এমনি। আমি আপনার বাড়ি কাজের পোলা, আপনার লোক এই কাম করলে সাহেবের লোকে বেইমানি করানো হইব না। আমি এই আবারও সাহেব 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 শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে যাইতাছি। এই তোরে বুঝাইতাছি, তুই বুঝতেছিস না যে তোর সাহেব তো অক্ষম, বউ পালার কোনো ক্ষমতা নাই তার, বুঝছ না? আমার তোর বুঝাই কই দিব। আপনি কথা সাহেব রে কোন, আমারে কি লিখে কইতেছেন? তোর সাহেব রে কোলে কি করে রেগা নিয়ে আসছি? আমি এত কথা বুঝি না, তুই এখন আমার জ্বালামি যাবি। আয় এই চুপ করে কবি না, আয় আয় কইতেছি, আয়। এই তুই এখন যা, গিয়ে সাদের গাছের গোড়ায় পানি দে, আর তোর সাহেব হইলে আমার খবর দিবি যা। আপনার পানি দেওয়া হয়েছে তো, সাথে কাছে পানি দিবে। যা, কথা কম বলা। অনেক দিন পর আজকে শান্তি পেলাম, এখন যে আল্লাহ গোসলটা সেরে নিন। কইবেন ম্যাডাম? কিছু মানে কিছু করার জন্যই তো এখানে আইছি, তুমি বুঝতেছো না? আচ্ছা কোন কি করতে পারি, কাজ করতেছি। এই তোমার কি এখানেই কাজ? তুমি জানো না তোমার আরো কাজ আছে? তুমি এইখানে এই কাজ নিয়ে পড়ে থাকলে হইব? সাথে গাছগুলো দেখলি তো না? ছাদের কাজ করে আগে আমার কাজ, ছাদে গাছ গাছালি পরে দেখবা তুমি। আপনি কাজ করুন, আপনি জান আমি আইতেছি, কাজ ঠিক করে আইতেছি। আপনি জান আমি আইতাছি না, আমার সাথে এক্ষুনি যাইতে দেব। আর তুমি জানো না তোমার কেন ডাকতেছি আমি? কালকে আমার মন ভরে নাই, আজকে চলো। ও আপনি এই কামের লেগে আবারও ডাকছেন? হ্যাঁ। না না আমি আমি যাব না, আমি পারবো না। কি কইলা? যাইবা না মানে? তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করো। যাইবা না মানে কি? তোমার যাইতে হইবই। আর যদি বেশি দেরিং বেরিং করো, তোমার চাকরি করে আমি নষ্ট করে দিব। আরে ম্যাডাম, ম্যাডাম আপনি এইটা কি কর দেখেন, ভুল করতে তো ওই দিন কাপড় লেগে কাজ করে ফেলাইছি, আমি আর করতে পারবো না। স্যারের লোকে বেইমানি করা হইতেছে। স্যার আমার খুব ভালোবাসে, আমার বিশ্বাস করে, আমি স্যারের লোকে বেইমানি করতে পারবো না। ও আচ্ছা, তাই নাকি? আর স্যারের কথা চিন্তা করতেছো? যদি আমার কথা চিন্তা না করো তাইলে কি হইব? তোমার চাকরি চলে যাবে, তোমার পরিবার সংসার কে দেখবো? তখন দেখার মতো কেউ থাকবো না। যদি আমার কথা মতো চলো, তুমি সুন্দর মতন বাঁচতে পারবা, বুঝো নাই? সংসারে তুমি টাকা পয়সাও পাঠাইতে পারবা। ম্যাডাম এটা কি কর, স্যারের লোকে বেইমানি করবে কর, নইলে আমার চাকরি খেয়ে ফেলাবে, আমি কেমনে চলবো ম্যাডাম? এইটা কি লিখে করতেছেন কর? ও তাই নাকি? তুমি বুঝতেছো না আমি কি লিয়ে করতেছি? কালকে আমার যে সুদটা নিছো সেটা আজকে দিতে হবে, আর না হইলে তোমার চাকরিটা আমি নষ্ট করে দেবো, বুঝতে পারছো? ম্যাডাম আমার কইতেছি কালকে আমার ভুল ছিল, আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দেন। স্যারের লোকে আমি বেইমানি। এই চুপ! আর একটা কথা বলবা না, আমি যা বলতেছি তাই শুনবা। চলো আমার সাথে, আমি যেইটা বলবো সেইটাই করবো। যদি বেশি বাড়াবাড়ি করো, খাতা খাতা বের থেকে বের করে দেবো। ম্যাডাম ম্যাডাম এইটা কইরেন না, আমার চাকরি না থাকলে আমার পরিবার কেমনে চলবে? ঘরে ছোট বাচ্চা আছে, তো দুধের ব্যবস্থা করতে হয় না, আমাদের চাকরি না থাকে কেমনে চলবে? দেখেন স্যারের লোকে বেইমানি করতেছি, এইটাই তো অনেক বড় অপরাধ। আচ্ছা আপনার আমার যাইতে পারেন, অফিস সাহেব করে তোর কি করবি? যাও দেবো না, আপনি জানেন সাহেব করতে পারে, আমি পরের সময় যাবো। এই পরে পরে না, তুমি এক্ষুনি আমার সাথে যাবা। চলো চলো বলতেছি, দাঁড়ায় আছো কে? আসো। এখন কি করবো? হ্যাঁ, এক্ষুনি যাইতে হইব আমার সাথে, কোনো কথা চলবো না। চলো আমার সাথে, আসো। আরে তাকায় রইছো কে? আসো। এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোরে আমি এই যে ডাক্তারছি, তোর সাথে থেকে আমার এটা মনে হবে। হ্যাঁ, সাদের গাছগুলা ঠিকঠাক রাখতে না, কাজ করতে না। ওই তোরে না কইছি ওই সমস্ত গাছ তুই বাদ দিবি। আমি তোরে যখন ডাকবো তখনই আমার কাছে যাবি। হ্যাঁ, তোরে আমি বারবার এখানে বললাম যে আমার কালকে মন ভরে নাই, আমার আজকে আবার লাগবো। তুই কি লেগে আমার কথা শুনস না? হ্যাঁ,
আমি আপনাকে কইতাছি না যে আমি পারব না এই কাজ করে সাহেবের লোকে বেমানি করবো। কালকে আপনি আমরা জোর করে পড়াইছেন বই টই দেখে। তার মানে তুই আমার কথা শুনবি না তাই না? তুই কি ভুলে গেছস একটু আগে তোরে আমি কি কইছি? যদি আমার কথা না শোনস তোর চাকরি কিন্তু থাকবো না। কথায় কথা খালি চাকরির বই দেন কিলিকা। আমি কাম করতে মান না থাকি, কাজ করি বলে তো আমার বেতন দেয়। ও আচ্ছা তাই নাকি? কাজ করে যে বেতনটা নেও না বউ বাচ্চার জন্য, ওটাও কিন্তু কপালে জুটবে না তোমার, মনে রাখো। আচ্ছা আপনি যে আমার এইখানে লয়েছেন এই কামের লেগে, আমার কি এই কামের কথা কয়ে রাখছেন? আমার বলছেন বাসা বাড়ি সব কাজ কাম করতে হইব, বাজার টাজার করতে হইব, আমি তো ওই সবই করি। এই শুন, তোরে এত কথা বলতে পারবো না আমি। তোরে আমি যেটা বলছি তুই সেটাই শুনবি। দরকার পড়লে এক্সট্রা তোরে টাকা বাড়ায় দিব আমি। আমার বাড়তি টাকা দরকার নেই, আমি যে বেতন পাই এটাই যথেষ্ট। ও আচ্ছা তাই নাকি? তার মানে সুজা আঙ্গুলে গিয়ে উঠবো না, আঙ্গুল আমার বাঁকাইতে হইব তাই না? তুই যদি বেশি কথা কস, তুই যে আমার সাথে কালকে কি করছস না করছস এই কথা কিন্তু আমি তোর বোর কাছে কই দিমু, আর থানায় যা তোর নামে আমি মামলা দিমু। ওই সবের কি দরকার আছে? আপনি কইছেন ঘরে লয়ে আইছেন এটাই তো যথেষ্ট। আমি আপনাকে বুঝাই কইতাছি, দেখেন আপনার মনে জোর করে এটা করতেছেন, সাহেবের লোকে বেমানি করা হইতেছে। এই আর একটা বার তোর সাহেবের নাম মুখে লবি না। তুই কি এখন আমার কথা শুনবি নাকি আমি তোর বউরে ফোন দিব আর থানায় কল দিব? কল। এইটা করেন না, দেখেন গরিবের সংসারটা ভেঙে দিয়ে না, তাহলে অশান্তিটা বেশি হইব। তাহলে এখন আমার কথা রাজি হয়ে যা। না আমি এটা পারব না। ও আচ্ছা তাই নাকি? আমি যদি জ্বালায় শর্টফট করি তাহলে তো আমি তোরে বাঁচতে দিব না, আমিও বাঁচতে চাই না, তোরেও বাঁচতে দিব না। আর যদি আমারে বাঁচায় রাখোস তাহলে তুইও বাঁচতে পারবি, কথাটা তুই মনে রাখবি। বুঝছি তো, আপনি আমার মধ্যে কি পাইলেন যে আপনি সাহেবের বাদ দিয়ে আমার লোকে এরকম মজা করতেছেন? আমি বুঝলাম না। এই তোর মধ্যে কি পাইছি না পাইছি ওটা আমার দেখার দরকার নাই। তুই আমার জ্বালামিটা দিয়ে এসে সবচেয়ে বড় কথা। এখন তুই কতি কোনটা শুনবি? আমি আপনার লোকে কাম করতে চাই না। আবারও কথা বলে আর একটা কথা বলবি না তুই। আমি যেটা বলছি এটাই হইব, এর বেশি যদি কথা বলতাস আমি এখন থানায় যাবো, তোর নামে মামলা দিব আমি। যাই যাই ঠিক আছে। এই তো লক্ষ্মী একটা ছেলের মতো কাজ করছিস, বুঝছিস নাই? আমার কথায় রাজি হয়ে গেছে, তখন তুই সব পাবি। এখন আয় চল। এই এখানে মন খারাপের কিছু নাই, তুইও মজা পাবি আমিও মজা পাবো, তাতে এখানে মন খারাপের কি আছে বুঝলাম না তো। আচ্ছা একটা মানুষ মনে ব্যাপার, একটা কাজের পরিবেশ আমার স্ত্রী আজকে আমি অক্ষম বললাম আসলে এই কাজ করবো। আমার স্ত্রী বা কি করছে আমরা অক্ষম বলি তো সে এটা করে, সে বল নাই আমি বুড়া বয়সটা নিয়ে গেছি পারি না। তারপর আবার একটা মানুষ সমান আছে না, আমি সমাজের মুক্তি ফোন কেমনি আমার এই ব্যবহারের লেগে তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি, কিন্তু কাজ হয় না। কি করবো? হ্যাঁ মনে হচ্ছে শরীর বের করছিল, একটা ডাক্তার আছে অনেক কাজ হয় বলেই যায়। আজকে আমি ওই যাব সেই ডাক্তার চাই, চাই আমার তারকে না হলে আমার স্ত্রী তো রাখা সম্ভব হবো না। তালাক দিতে তাহলে তাহলে রাখতে পারি, চাই আমি সেই ডাক্তার যাবো। ঠিক আছে, এখন তুই যা, করে আমি যখন ডাকবো তখনই আশা করবি। খালি যদি বাহানা করছস তখন তাহলে তোর মজাটা বুঝাবো আমি। মানে অহন আপনার কাম শেষ, অহন যা না এই আপনার দেশ করো মসজিদ আমরা মতো কাজের পোড়া, যখন যে কাজের প্রয়োজন সেটা ডাকবেন, কখনো বাসার কাজ, কখনো ছাদের কাজ, কখনো আপনার নিজের কাজ। কখনো আপনার নিজের কাম শেষ, আপনার জ্বালা মিলছে, অহন তুই যা। এই চুপ, সাউন্ড করবি না। তুই কার মুখে মুখে সাউন্ড করো? সাউন্ডটা না কান্না ছিড়ালাম একবারে। আমি যা করবো তাই তোর শুনতে হইব। আমার মুখের উপরে কথা বললে বুঝছি তোর বউ, কথাটা মনে রাখবি। যা কিছু করলে তো বউ চাকরি পুলিশে ধরাই দিবে, খালি ভয় দেওয়া।
আমি যাই গে আমি কোন সাথে কামে যাই যখন আপনার লাগবে আপনি কামে যাই ঠিক আছে যা জায়গা বলো একটা পাইছি যখন খুশি তখনই ব্যবহার করতে পারতাছি এই তুমি কি শুরু করছো এগুলা হ্যাঁ দস্যুর মতো শুরু করছে হ্যাঁ এই তুমি এতদিন পরে এমন দস্যুর মতো শুরু করছো কে আর এক সপ্তাহ আমার দ্বারের কাছে আসবা না তারের কাছে মানে তুমি এখন কই যাও আজকে কিন্তু আমি পুরোপুরি ছুটে আসি তুমি তুমি আমার আমার মেজ খারাপ করে না আয় আরে ছাড় আমি বলছি না আমি আর পারবো না শুয়ে দেখছো টকবক করতেছে ইনক্রেডিবল হাক আজকে আজকে খাইছি তোমারে তুমি না আমার স্বামী তুমি আমার সাথে এভাবে রাগ করে কথা বলতেছো ওকে তুমি তো আমার স্বামী তাই না তুমি আমার সাথে এভাবে রাগ করে কথা বললে কি আমার ভালো লাগে দেখো যা হয়েছে হয়েছে এক সপ্তাহ পরে আমার কাছে আসবা আজকে আমার আর ভালো লাগতেছে না তাহলে তুমি হার মানছো কও দেখো এখানে হার জিতের কি আছে আমি একটা জিনিস বুঝতেছি না তোমার শরীরে এত শক্তি আসলো কোথা থেকে সেটাই তো আমি বুঝতে পারতেছি না ওই যে তোমারে বলছিলাম না শেষ পরীক্ষাটা একটা করো ওই পরীক্ষাটা আজকে পাইছি বুঝছো ওই ওষুধটা আজকে কাজে লাগছে তাই আজকে তোমার লগে জিততে পারছি তা নাহলে তো এতটা বছর ধরে খালি কোথায় আসলাম কিন্তু আমি আজকে সাকসেস হয়েছে যা হয়েছে হয়েছে আর জোরাজুরি করো না আমার আর ভালো লাগতেছে না হ্যাঁ তুমি থাকো আমি ফ্রেশ হয়ে আসি আরেকবার করি না এলাম এই এমন করে কথা বলো না তো বলতেছি না যে আমি আর পারবো না ঠিক আছে তুমি যখন কইছো আচ্ছা যাও ফ্রেশের পর আরেকবার আরে কি বলতেছো এগুলা তুমি আমি বলছি না পারবো না মেজাজ গরম করবে না কিন্তু আমার শরীর কিন্তু টকমক হইতাছে দেখছো আপনার মতো আজকে তৈব আঙ্কা কাবিলার মঙ্গু কাবিলার মোকাবেলা শেষ মোকাবেলা দেখো এতক্ষণ সুন্দর করে কথা বলছি এখন আর সুন্দর করে কথা বলতে ইচ্ছা করতেছে না তুমি আর একবার আমার সামনে আসার চেষ্টা করবে না তোমার আমি বলতেছি দেখো সামনে নিয়ে যাবে না ভালো হইতেছে না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা ফিরে আস আমি অপেক্ষা থাকলাম ঠিক আছে তাহলে আমি যাই না ছাড়ো কইছি না ছাড়া দেবো না আজকে ফুল পিকচার হইব